সকাল সকাল মা বানালো বেগুন আলু দিয়ে একটা পমফ্রেট মাছ দিয়ে ঝাল। জাস্ট দারুণ হলো। আর এদিকে কিছুটা তো মাছ ছিল, আর মাছগুলো দিয়ে আমি কেটে নিয়ে এলাম ওলকোড়া। আর ওলকোড়া দিয়ে মা মাছটা ঝাল করে ফেললো। দেখুন সব রান্না কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভিলেজ লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগ। তো আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখতেই পাচ্ছেন সকাল সকাল একবারে মেঘমুক্ত আকাশ, রোদ্দুরের ছটায় একবারে চারিদিক ঝিলমিল ঝিলমিল করছে। আর এই দেখুন আমাদের বাড়ির পাশে নারকেল গাছগুলো এত সুন্দর লাগে, আর ওপরটা সাদা আর নিচে সবুজ গাছ, মানে জাস্ট কি বলবো, অসম। আর মা এদিকে নিয়ে চলে এলো সকাল সকাল মাছ। আর মা তো এদিকে নিয়ে চলে এসেছে একটু পমফ্রেট মাছ, আর এখানে তো বাটা মাছ নিয়ে এসেছে। তো বাটা মাছ আমাদের বাড়িতে মোটামুটি প্রায় দিন লেগেই থাকে। আর এদিকে আমি চলে এলাম সকাল সকাল। আমাদের এখানে পাশেই ছিল একটা ওল গাছ। এগুলো তো কী গাছ বলুন তো, এগুলো হচ্ছে ওল কোড়া গাছ, মানে ওল থেকে যে গাছগুলো বেরোয় সেগুলোকে তো ওল কোড়া বলা হয়। তো এই গাছগুলো মানে মাছ দিয়ে বা তরকারি খেতে এত সুন্দর লাগে, আমি তো মানে কি বলবো, সেই ছোটো থেকে খাই, মানে কি বলবো, এক কথায় জাস্ট ফাটি। আমার খুব ভালো লাগে এইসব, মানে ওল কোড়া, কচুরলতি ফচুরি এইসব আমি খেতে খুবই ভালোবাসি। আমার মানে মনে হয় যে পটল, ঝিঙে, আলু এগুলো তো রোজই খাই। তো এইগুলো টেস্টের থেকে এগুলো তো মাঝে সাঝে বছরে একবার করে খাওয়া হয়, মানে জাস্ট ফাটিয়ে, আমার তো খুব সুন্দর লাগে। তো যারা খায় তারা তো মানে তাদের আর বলার কথা নেই, আর যারা খায় না তারা তো জানবেই না। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ওলকোড়াগুলো তুলে নিচ্ছি। আর এই তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে, এখানে দুটো ওখানে চারটে। আর এই দেখুন সমস্ত ওলকোড়াগুলো আমি একে একে তুলছি। আর একটু কচি কচি পাতা ওলকোড়া সেগুলো দেখছি, কারণ কচি কচিগুলো খেতে ভালো হয়, আর যেগুলো পাকা হয়ে যায় সেগুলো অতটা খেতে ভালো হয় না। আর এই দেখুন আমি কত ওলকোড়া একসাথে তুলে নিয়ে এসেছি, কারণ এগুলো তো বেশিটা হয় না, অল্পই হয়। আর কেটে কুটে বাদ দিলে বেশি বেশি বেরোয় না। তো মা নিয়ে চলে যাব, আর মা এগুলোকে ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নেবে। এই দেখতেই পাচ্ছেন আমি খুঁজে খুঁজে অনেকগুলোই বেশ তুলেছি ওলকোড়া। আর বাড়িতে চলে এলাম, বাড়িতে চলে এসে দেখছি মা মাছগুলো অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে। আর দেখুন মা ভালো করে হলুদই মাখায়নি, এমনি হালকা হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখুন মা মাছগুলো ভাজছে, আর আমি এখানে একটু বাটনা বেটে দিলাম মাকে, আদা রসুন আর একটু, আমরা তো বেশি কিছু মশলা টশলা সেরকমভাবে কিছু দিই না। এই দেখুন দেখতেই পাচ্ছেন একটু সামান্য আদা আর সামান্য একটু রসুন, তো আর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে মানে ভালোভাবে বেটে দিলাম। আর মা ওদিকে মাছগুলো তো সকালে তাড়াহুড়োতে মা একটুখানি বেগুন ছিল, আর এই বেগুনটা একটু ভেজে নিল, বললো বেগুন দিয়ে আর একটু আলু দিয়ে আর এক পিস মাছ দিয়ে একটু তরকারি করে দিই, আর ওটা তো খেয়ে যাবে, তো নিয়েও চলে যাবে, সেই জন্য ওটা মা একটুখানি অল্প করে করে নিল। আর এই দেখতে পাচ্ছেন তার জন্য মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছিল, আর সিদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল কালো জিরের ফোড়ন, আদা রসুন আর টমেটো বাটা, আর এখানে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মাছে বেগুন দিয়ে একটা আলু দিয়ে একটা তরকারির মতো করে নিল শুকনো শুকনো। আর এই দেখতে পাচ্ছেন মা আলুটাকে ভালোভাবে কষিয়ে নিল। হ্যাঁ, এর মায়েরা আমরা হিন্দি শুনেছি। তো দেখতেই পাচ্ছেন আলুটা একটু ফুটে উঠতেই তার মধ্যে দিয়ে দিল ভাজা বেগুনগুলো, আর এর মধ্যে দিয়ে দিল একটা মাছ। তো এইরকম করে আমরাও মাঝে মাঝে তরকারি খেতাম, বেশ আলু দিয়ে বেগুন দিয়ে আর একটা মাছ দিয়ে বেশ তরকারি খেতে মানে বেশ ভালোই লাগে, মানে প্রতিদিনই রোজগারের খাবার, মানে পাল্টে পাল্টে একটু না খেলে কি চলে। তো মা এটা বানিয়ে দিল, আর এটা তো অল্প একটু হয়ে গেল সকালের জন্য। আমার মায়ের কালার উঠেছে কি সুন্দর। আর এই দেখতেই পাচ্ছেন মা তরকারিটা নামিয়ে ফেলেছে।
আর দেখুন হালকা রস রস বেশ আছে, আর সাথে বেগুনগুলো আলুগুলো বেশ ভালোই লাগবে। আর এখানে মা একটু বানিয়ে ফেললো ঢ্যাঁড়সের ঝাল। তো এই ঢ্যাঁড়সগুলো ছিল আমাদের মাঠেরই ঢ্যাঁড়স, আর এখন তো মানে কি বলে, এখন এটা হাইব্রিড নয়, এটা দেশি ঢ্যাঁড়স ছিল। আর খেতেও বেশ ভালো, মানে এই সিজনটা চলে গেছে তো, আর মিষ্টি খুব সুন্দর খেতে লাগে ঢ্যাঁড়সগুলো। আর এটা তো মা মাছগুলো সব ভেজে নিল তারপরেই, আর ওটা সকাল সকাল রোদ চটে তাড়াতাড়ি করে ফেলেছিল। আর এটা হলো পরে মাছগুলো ভেজে নিল। আর এই দেখুন মা মাছগুলো ভাজছে, আর সাথে একটু বাটা মাছ নিয়েছিল, তো বাটা মাছগুলো হবে ভাজা। আর মা এখানে বাটা মাছগুলো ভেজে ফেললো। দেখুন বেশ খড়ো খড়ো করে ভাজা মাছগুলো ভাজছে, আর বাটা মাছটা বেশ মানে ভাজাই বেশ সুন্দর খেতে লাগে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মা এদিকে দেখতেই পাচ্ছেন এই ওলের যে কোড়াগুলো মানে ডাঁটাগুলো কাটছে কেটে, আর এখানে নুন আর হলুদ জলের মধ্যে সিদ্ধ করতে দিচ্ছে, কারণ একটু কুটকুটে। আমি তো একদমই কাটতে পারি না, মানে হাতে এত ফুটফুট করে। মা বললো দে আমিই কাটি, তো মা তো তাড়াতাড়ি করে কেটে ফেলছে। আর আমার তো সারাদিন যেন মনে হয় চুলকাচ্ছে। হ্যাঁ, সোনার পলা বাঁধানো দিয়েছে, খেতে ভালোবাসি, বেশ ভালোই ভালো দিয়েছে। মোটেই বাসি না। আর এই তো মা সব কেটে নিচ্ছে। এসব খেয়েই ওদের শক্তি, গাছা জিনিস বেশি খায়। এসে তো সালফার দিতে হয় না। আর দেখতেই পাচ্ছেন এখানে মা নুন আর একটু হলুদ জল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিল, আর সিদ্ধ করে জলটা একটু ফেলে দিল যেহেতু ফুটফুটে। আর ভালোভাবে একটু সিদ্ধ করে নিল। সিদ্ধ করার পরে দেখুন মা এটাকে হলুদ দিয়ে ভালোভাবে এটাকে বেশ ভাজছে। আর তারপরে যে খেলাম একটুও কুটকুট করেনি, কিচ্ছু করেনি। মানে এখানে গাছগুলো যে হয় আমরা প্রতি বছরই এইভাবে কেটে কেটে খাই, আর মানে একটুও কুটকুট করে না। এত সুন্দর লাগে, মানে যে কোনো মাছের ঝালের সাথেই বেশ ভালো লাগে, কাটা মাছের সাথে বা আমরা পমফ্রেট মাছের সাথে, ইলিশ মাছের সাথে তো খেলে কোনো কথাই নয়, আরও সুন্দর লাগে। আর তো বেশ মা দেখুন ভালোভাবে ভাজছে, আর ভেজে এটাকে তুলে নেবে। ভালো করে ভাজতে হয় বলো। আর ওর মধ্যে বেশি কিছু মশলাই দেয়নি, একটু সামান্য কষা রসুন আর একটু আদা দিয়েছে, আর একটু টমেটো দিয়েছে, আর একটু কাঁচা লঙ্কা তো ভেঙে দিয়ে দিয়েছে। আর দিয়ে দেখুন মশলার সাথে ওটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ, মানে দিয়ে দিল, দিয়ে এবার এটাকে ভালোভাবে ঝাল করে নেবে। তো ওটাকে ভেজে, আর এই দেখুন ওর মধ্যে ঝাল দিয়ে দিয়েছে। আর এবার মা মাছগুলোকে একে একে ছেড়ে দেবে, কারণ আগে থেকে ওটা সিদ্ধ করে একটু ভাজা হয়েছিল। আর মাছগুলো সিদ্ধ করে ওটাই সিদ্ধ করে এবার মাছগুলো ফুললে তারপরেই নামিয়ে নেবে। বড় মা কম প্লেট মাছ মাছ নেই, ধরতে গেছিল বিল থেকে। হয়তো হালির বিলে চলছিল, চাষ করেছে। তোমরা যে দেখলে হবে না, দেখলে হবে না, দেখছিস তাহলে। আম খাবার আগেই দাঁত যেন ঢুকে যাচ্ছে। পাকা আম খা না, পাকা আমটা নিয়ে আসি বলো। আর এই দেখুন মা মাছটাকে নামিয়ে নিতে সাথে সাথে অতগুলো ওলকোড়া কাটলাম, আর এই দেখুন কটা ওলকোড়া লাগছে। আর দেখতে বেশ অসাধারণ একটা লাগছে, আর খেতে তো বেশ দারুণই লাগছিল। তো এটা ভাতের সাথে খেলাম। আর এখানে হয়েছিল বাটা মাছ ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, আর পমফ্রেট মাছ, আর ওখানে এটা হয়েছিল সকালে টকের ডাল, আর এই তো ছিল আম। তো আমরা এটা কেটেছিলাম তো পরে খাবো বলে, মানে ভাতের সাথে খাবো না, এমনি জাস্ট খাবো। তো দেখুন আমরা সবাই মিলে এখন আম খাচ্ছি, পাকা আম। আর কুনাল তো একবারে দেখুন, কুনাল বসে বসে খাচ্ছে আম। আমি বাড়ি চলে যাবো ওই জন্যে। যা গরম পড়েছে। ও টানবে, চলো আমিও টেনে দিচ্ছি। আর এদিকে কাকিমা রান্না করছে, আর কুনাল তো বক বক করেই যাচ্ছে সারাদিন ধরে।
আর দেখতেই পাচ্ছেন কাকিমা এখানে উনুন গোড়ায় কাকিমাদের রান্না করছে। আর এখানে দেখুন আমাদের যে আমগুলো পাড়া হয়েছিল তো কাকিমা কেটেছে ওগুলোকে আচার বানাবে বলে। আর এই যে এখানে কাকিমা সেই ঝাল করছে। ডাটা এইখানে করলে নতুন কলে চলে এসেছে কুণাল বাসন মাজতে। এইবার কুণাল জামা কাপড় খুলে বাসন মাজবে, দেখো সবাই। তো বন্ধুরা আমাদের সারাদিনের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আর এই দেখুন এখানে কুণাল বাসনগুলো সমস্ত কিছু মাজছে, প্লাস আমাদেরও বাসনগুলো নিয়ে নিয়েছে, নিয়ে সব কিছু মাজছে, মেজে পরিষ্কার করে ফেলছে।